নমস্কার সবাইকে। যারা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখছেন, তাদেরকে অবশ্যই স্বাগত জানাই দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি আইআর চ্যানেলে। আমরা কিন্তু এই চ্যানেলে বিভিন্ন টপিকের উপর জিওপলিটিক্যাল নিউজের উপরে ভিডিও নিয়ে আসি। আপনারা আমাদের যে ভিডিও সেকশন সেখানে গেলে বা প্লেলিস্ট সেকশনে গেলে অবশ্যই দেখতে পাবেন বিভিন্ন টপিকের উপরে ভিডিও। আর আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে রিপাবলিকান ভার্সেস ডেমোক্র্যাট। হ্যাঁ, ইউএসএর এই দুটো পার্টি যার কিছুদিন আগে ইলেকশন হয়ে গেল এবং ইলেকশনের রেজাল্ট এসছে কিন্তু সম্পূর্ণ আকস্মিক এবং মানুষের নজর কাড়া। হঠাৎ এই আকস্মিক রেজাল্ট বা নজর কাড়া রেজাল্ট কেন এলো? এটা নিয়েই আজকের বিশ্লেষণ এবং আজকেই সম্পূর্ণ বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। তো আপনি যদি শেষ অবধি দেখতে আগ্রহী হন, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলুন, সবার আগে বলা শুরু করি আজকে যে ঘটনাটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিকে নিয়ে। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু একটা মেয়রের ইলেকশন হয়ে গেল এবং মেয়রের ইলেকশনে ডেমোক্র্যাট এবং রিপাবলিক এই দুটো পার্টি লড়ছিল। সেখানে কিন্তু রিপাবলিকান যে পার্টি ছিল, সেই রিপাবলিকান পার্টি কিন্তু একটা মানে তারা কিন্তু হারের স্বীকার করলো এবং রিপাবলিকান পার্টি কার? রিপাবলিকান পার্টি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পার্টি। ডোনাল্ড ট্রাম্পের পার্টি কিন্তু একটা হার পেল। আচ্ছা, হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টি কিছুদিন আগে মানে কিছু বছর আগে একটা বিশাল মেজরিটি নিয়ে ভোটে জিতে এসেছিল এবং তিনি প্রেসিডেন্ট হলেন। তাহলে হঠাৎ হলোটা কি যার জন্য রিপাবলিকান পার্টি একটা হারের শিকার হলো? দেখুন, এগুলো কাটাছেঁড়া বিশ্লেষণ করব এবার। সবার আগে আমি যে কথাটার উল্লেখ করবো সেটা হচ্ছে ট্যারিফ। ট্যারিফ কি জিনিস? ট্যারিফ হচ্ছে আপনার উপরে কর চাপিয়ে দেওয়া। নিশ্চয়ই জানেন ইউএস ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। আচ্ছা, 50% ট্যারিফ চাপানোর ফলে কি হয়েছে? 50% ট্যারিফ চাপানোর ফলে আগে যে ভারতের প্রোডাক্টটা ইউএসএ তে ১০০ টাকায় বিক্রি হতো, এখন কিন্তু সেই প্রোডাক্টটা ইউএসএ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা, একবার ভাবুন, ভারত তো ১৫০ টাকায় বিক্রি করছে। কিন্তু যে মানুষটা প্রোডাক্টটা কিনতো, তার অবস্থাটা, তাকে তো প্রোডাক্টটা কিনতেই হচ্ছে। ইউএস এটা শর্ট টার্মে কিন্তু ইউএসএ অবভিয়াসলি সমস্যায় ফেলবে এবং এই জিনিসটা কিন্তু সমস্ত ইকোনমিস্টরা সেই সময় বলেছিল। বাট ইনস্টিড অফ দ্যাট ট্রাম্প সেটাকে গুরুত্ব না দিয়ে ট্রাম্প কিন্তু ট্যারিফের পথে হেঁটেছে। লং টার্মে এটা সুফল দিলেও দিতে পারে, কিন্তু শর্ট টার্মে কিন্তু এটা সুফল দেবে না এবং সেই ঘটনাটাই ঘটলো। ইনফ্লেশন কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেল। ইনফ্লেশন মাত্রাতিরিক্ত বলতে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এবং যখনই কোনো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অবভিয়াসলি যারা ভোটার বেস রয়েছে তাদের কিন্তু একটা মাইন্ডসেটে ইম্প্যাক্ট পড়বে। এটাই স্বাভাবিক এবং সেই ঘটনাটা ঘটলো এবং সেই ঘটনাটা ঘটার ফলে কিন্তু ইউএসএ ইলেকশন রেজাল্ট কিন্তু সম্পূর্ণ চেঞ্জেস এলো। এবং এক্ষেত্রে ট্রাম্প কি বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে ট্রাম্প ওয়াজ নট অন ব্যালট, এবং ট্রাম্প ব্যালটে ছিল না। মানে ব্যালটের যে ছবি সেখানে কিন্তু ট্রাম্প ছিল না। আচ্ছা, ভোটটা তো রিপাবলিকান পার্টির সঙ্গে ডেমোক্র্যাট পার্টির হচ্ছে, আর রিপাবলিকান পার্টি মানেই তো ট্রাম্প একা নয়, এবং এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে ট্রাম্প কিন্তু তার মানে যে নিজের আভিজাত্য সেটা কিন্তু এখানে শোকেস করার চেষ্টা করছে। অ্যান্ড শাটডাউন, এবং শাটডাউন বলতে বোঝানো হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু ইউএসএ তে গভর্নমেন্ট অফিস শাটডাউন রয়েছে এবং ১ মাস ধরে প্রায় ইউএস এর অনেক অফিসিয়ালদের মাইনেও কিন্তু বা সেলারিও কিন্তু যায়নি। এই ঘটনাটা কিন্তু মানে ইউএস এর যে টোটাল পলিটিক্স সেখানে কিন্তু একটা ইমপ্যাক্ট ফেলেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, জিতলোটা কে? জিতলো হচ্ছে জোরান। জোরান হলো ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি যে নিউ ইয়র্কের মেয়র ইলেকশন জিতে গেল। এবং তার যদি জেতার পার্সেন্টেজ বলি, জোহার মামদানি বলে যে ব্যক্তিরা জিতেছে, তিনি কিন্তু 50.4% মানে ভোট পেয়েছে, যেটা কিন্তু একটা বেশ ভালো মার্জিন ইউএস এর মানে বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে, যেখানে ট্রাম্পের ফুল মেজরিটি নিয়ে সে একটা তার সরকার চালাচ্ছে বা তার প্রেসিডেন্টশিপ সে কন্টিনিউ করছে। এই ঘটনা কিন্তু ইউএসএ তে ঘটেছে এবং সে তার যে ভিক্টরি স্পিচ রয়েছে, সেই ভিক্টরি স্পিচে কিন্তু জওহরলাল নেহেরুর কথা, ভারতের মানে প্রথম বা ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, তার যে স্পিচ সেটা কিন্তু সে তার ভিক্টরি স্পিচে বলেছে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে সে নেহেরুর প্রতিও কিন্তু বা মানে জওহরলাল নেহেরুর প্রতিও কিন্তু একটা শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং সে তার জার্নিটা শুরু করছে, পলিটিক্যাল জার্নিটা শুরু করছে তার স্পিচের মাধ্যমে। আপনার কি মনে হয় এই যে ইউএসএ তে এই যে এইরকম ভাবে পরিবর্তন চলছে, এই পরিবর্তনের পেছনে আর কি কারণ থাকতে পারে? ট্রাম্পের কোন পলিসি এই পরিবর্তনের জন্য দায়ী? বা আর কি করলে ট্রাম্পের পলিসিতে কি চেঞ্জেস আসলে এই পরিবর্তন হয়তো আটকানো সম্ভব হবে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাবেন। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও বা এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেকদিন এই চ্যানেলে। সকাল বা দুপুরের মধ্যে ভিডিও আপলোড হয় এবং আপনাদেরকে সহজ বাংলা ভাষায় ভিডিও উপস্থাপন আমরা করে থাকি। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার কোনো বন্ধু মহলে। আর যদি সত্যি খুবই ভালো লাগে, তাহলে অবশ্যই পারলে ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমাদের এবং আপনাদের দুজনেরই উপকার হবে। আপনি নিত্য নিয়মিত
জিওপলিটিক্যাল নিউজের ঘটনা সম্পূর্ণ বাংলা ভাষায় পাবেন এবং আমাদের চ্যানেলটা গ্রো হতে সাহায্য করবে। সর্বোপরি আপনাদের বলে রাখি, আমাদের কিন্তু একটি সরকারি চাকরির চ্যানেলও আছে, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, এবং এই চ্যানেলে কিন্তু আমরা সরকারি চাকরির জন্য পড়িয়ে থাকি। আপনি নিশ্চয়ই থাম্বনেইলে দেখতে পাচ্ছেন WBCS, NTPC বিভিন্ন পরীক্ষার জন্য পড়ানো হয়। তো আপনি বা আপনার পরিবারের বা আপনার রিলেটিভের কেউ যদি সরকারি চাকরির জন্য পড়তে চায়, অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো রিকমেন্ড করবেন এবং এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় যোগাযোগ করতে বলবেন যদি কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে হয়। আজ এই অবধি ভিডিওটা শেষ করলাম। শেষমেশ এটাই বলব, স্টে আপডেটেড উইথ দিস চ্যানেল। পরের দিন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।